সন্তান বলে দেয়নি। সবই তো আমার। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। কঠিন প্রশ্ন করো না। কঠিন না, দুজনেরই সংসার আছে। কঠিন না, মন থেকে। আমি শুনছিলাম তুমি বলছিলে যে এতদিন পর দেখা হচ্ছে, দেখা হলো, কি কথা বললে প্রথমে? এই জার্নিটা যদি থ্রু আউট জার্নি আমি দেখি, এটা শুধু একটা জার্নি নয়, একটা আমার ইমোশন। মানে কখন এরকমভাবে বলা হয়নি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এমনিটা এমনি না, এমনিটা এখান থেকেই এসেছে। তোমরা দুজন দুজনকে স্টপ করো। আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী তারপর দেবকে পাবে, এটাও ভাবো। ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছে, এটা বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়। তুমি যখন প্রোডাকশন হাউস খুলবে তখন যেন ফার্স্ট হিরোইন আমিই হই। ব্যাক টু আওয়ার চ্যানেল রুদ্রিক অ্যান্ড দিস ইজ রুদ্রিক। চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। বেসিকলি এখন কি বলবো, ব্লগটার থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো যে কী নিয়ে হতে চলেছে। আর সত্যি কথা বলতে আমি ধূমকেতুর ট্রেলার লঞ্চের পাসই পাইনি, এখনও অবধি পাইনি। বাট খুব অদ্ভুতভাবে আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর আমি প্রত্যেকটা সোমবার যেহেতু পালন করছি, তো আমি জল ঢালতে গিয়েছিলাম, যে ঢালা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট মন্দিরে পা রেখেছি, ফুল ঠুল মালাটা কিনে জাস্ট ঢুকেছি, তখনই ফোনে একটা মেসেজ এলো যে একজন দাদা এরকম পাস জোগাড় করতে পেরেছে আমার জন্য, এবং এটা আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল। বাট যেহেতু পাস পাইনি, কী করব, টিকিট পাইনি। আমার শ্যুটও ছিল, শ্যুটিং ভেবেছিলাম আজকে শ্যুটিং থাকবে, আর সামহাও আজকে শ্যুটিংটা ক্যান্সেল হয়েছে। আজ শ্যুট নেই, সেই জন্যে আমি যেতে পারছি। আর সত্যি কথা বলতে বলে না যে মন থেকে কিছু চাইলে সেটা ভগবান ও গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাদেরকে এক করে দেওয়ার জন্য সেই উঠে পড়ে লাগে, সেরকমই একটা ব্যাপার। সেখানে তো মা স্বয়ং, বাবা স্বয়ং সামনে ছিল, সেখানেই মেসেজটা আসে, মানে অর্থাৎ আমার মা কালী এবং ভোলে বাবা ভোলেনাথ। তো 1:20 বাজে, 1:30 থেকে হচ্ছে গেট খুলে দেওয়া হবে, আর আমি এই জাস্ট বেরিয়েছি। যেই দাদার থ্রুতে আমি পাস পেয়েছি তারা একদম সামনে রয়েছে, এবং টিকিটের কোনো নাম্বারিং নেই। আই গেস হতে পারে যারা সামনে রয়েছে তাদেরকে হয়তো আগে ঢুকতে দেওয়া হবে, বা তারা গেলে আগে সামনে বসতে পারবে, আই ডোন্ট নো। এবার তো সেই ক্ষেত্রে আমারও একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমার জন্য যেন তাদের কোনো মানে অসুবিধে না হয়। মেট্রো থেকে নেমে পড়েছি, পিছনে রয়েছে অটো, সেই অটো করেই যাব, যেহেতু অটো ডিরেক্ট রুট নেই, বাট আজকের জন্য যাচ্ছে সেই জন্য রেন্টটাও বেশি। ফাইনালি পৌঁছে গেছি, আর এই হচ্ছে ক্রাউড, নজরুল মঞ্চ। কত লম্বা লাইন, আমি ভাবলাম যে হয়তো ঢোকানো শুরু করে দিয়েছে, বাট এখনও দেখতে পাচ্ছি অনেক লম্বা লাইন। এই হচ্ছে বিশ্বরূপ দায়ের জন্য সমস্ত কিছু পসিবল হয়েছে। এই একবার টিকিটটা দেখাবে ফার্স্ট, আমি ফার্স্ট টাইম হাতে ধরছি। বিশ্বরূপ দার পাশে যে দাদাটা ছিল সেই দাদাটা কিন্তু পাসটা জোগাড় করে দিয়েছে, তো তার জন্য একটা থ্যাংক ইউ। আর এখানে সমস্ত আগেকার পোস্টারগুলো দেখে সেই ছোটবেলার ভাইবস পাচ্ছি। তো এই যে নজরুল মঞ্চ, রবীন্দ্র সরোবর, বেসিক্যালি এখন আমি ঢুকে গেছি, আমি পাস পেয়েছি, এবং আমি ভেতরে ঢোকার পরও এখানে এসেছিলাম। এখানে আসার পর দেখতে পাচ্ছি যে বিশাল লাইন রয়েছে, কোনো অবধি তো এন্ট্রি শুরু হয়নি, বেশ ভালো লাগছে। এক্সাইটমেন্ট, উত্তেজনা তো রয়েছে, বিকজ আজকে দেব শুভশ্রীকে আমি ফার্স্ট টাইম একসাথে দেখবো, আর শুভশ্রীকে আমি প্রথমবার দেখবো। দেবকে এর আগে আমি 3বার দেখেছি, আর চারদিকে এত লোকজন ঘুরে ঘুরে আমার দিকে তাকাচ্ছে ব্লগ করছি বলে। বাট হ্যাঁ, সব মিলিয়ে খুব দারুণ একটা মজার এক্সপিরিয়েন্স হতে চলেছে। এই যে বিশ্বরূপ দা অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে।
আর এতটাই ক্রেজ, খুব লম্বা লাইনই পড়েছে সত্যি কথা বলতে, কারণ একটা ভীষণ সুন্দর একটা সন্ধে আজকে কাটাতে চলেছি আমরা। পাশেই যেহেতু রবীন্দ্র সরোবর রয়েছে, তো আমি ভাবলাম যে এই সাইড দিয়ে একটু ঘুরে আসি। আর লেকটা এত সুন্দর লাগছে, কি সুন্দর, মানে নিরিবিলি শান্তশিষ্ট। আর পাশেই যেহেতু ওই যে দেখতেই পাচ্ছ লম্বা লাইন, ওই দিকটাতে একটু ক্যাচর ম্যাচর এবং অনেক লোকজন রয়েছে। আর ঠিক তার পাশেই এত সুন্দর এই লেকটা, এবং তার পাশে এত সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ, সবুজ আর প্রকৃতিকে আমি দুরকমভাবে দেখছি একই সাথে। বলো বিশ্বরূপ দা, কতটা এক্সাইটেড? বিশাল এক্সাইটেড। আমি কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট চলে এসেছি। কৃষ্ণনগর থেকে এসছো? দেখো আসি কৃষ্ণনগর থেকে এখানে। তাও ঠিক, হ্যাঁ, শুটিং এর জন্য তো আসাই হয়। হ্যাঁ, আরেকটা কথা, বিশ্বরূপদাকে আমি জানি না মনে আছে কিনা, আমি ব্লগ করেছিলাম মন দিতে চাইতে, ফ্যাশনসের ব্লগ করেছিলাম না, খেয়াল নেই, মন দিতে চাইতে ব্লগ করেছিলাম, তখন থেকে পরিচয়। আর তারপর থেকে মানে এখনো অবধি এত সুন্দরভাবে মাঝে মধ্যেই কথা হয়। আর মানে যদিও আজকে এখানে আসতে পেরেছি শুধুমাত্র বিশ্বরূপদার জন্যই, কারণ একমাত্র টিকিটটা পাওয়ার সম্ভবই ছিল না আমার কাছে। হ্যাঁ, আমারও সম্ভব ছিল না, আমার একটা দাদা টিকিটটা জোগাড় করে দিয়েছে। হ্যাঁ, বলো, বলো। দেখো রুদ্রিক সাহা। হ্যাঁ, রুদ্রিক শাহ ইউটিউব চ্যানেল প্লিজ ফলো করে দিও। আচ্ছা, আমি একটা জিনিস শেয়ার করতে চাই তোমাদের সাথে, হয়তো আমার এখন মনে হলো, তো ভাবলাম যে না এখনই শেয়ার করে দিই। বিকজ এই ফিল্মটা আজ থেকে যখন 9-10 বছর আগে আসার কথা ছিল, তো তখন আমি অনেকটা ছোট, মানে কখনো ভাবিও নি যে এরকম হবে। আর সেটা ইন ফিউচারে কার কী হবে না হবে সেটা তো ইভেন এটা বলাও যায় না, বলা সম্ভবও নয়। বাজাবে আজ সেই ছোট আমি থেকে বড় হয়ে কলকাতার জার্নি, সেখান থেকে আজ এরকম একটা মিডিয়াতে রয়েছে যেখানে আমি ক্যামেরার সামনে কাজ করি। আর সেখান থেকে আজ এই পাস, সেই সূত্রের পরিচয় সেখান থেকে পাস, দেন এখানে আসা। অ্যান্ড মানে ছোটোবেলার অনেক নস্টালজিয়া আমার কাজ করছে ইভেন এখন। মানে এই জার্নিটা যদি থ্রু আউট জার্নি আমি দেখি, এটা শুধু একটা জার্নি নয়, একটা আমার ইমোশন, মানে কখন এরকমভাবে বলা হয়নি বা হয় না, তো মনে হলো যে এটা বলা যেতেই পারে। শয়ে শয়ে লোকজনের সমাগমের ভিড়, বাজনা বাম্পারটি তাসা নিয়ে চলে এসেছে, চেকিং করে ঢোকাচ্ছে, এবং ভেতরে ঢুকেই এরকম ধূমকেতুর একটা ব্যান্ড দিয়ে দিল হাতের, এবং এই ব্যাচটা উই লাভ দেব শুভশ্রী এই ব্যাচটা দিল। ভেতরে এত সুন্দর স্টল টাইপের বসেছে যেখানে চা বিস্কিট এবং এরকম টি শার্ট পাওয়া যাচ্ছে উই লাভ দেব শুভশ্রী। দেন তারপর আমি হলের ভেতরে ঢুকে গেলাম। হলের ভেতরে ঢুকেই একটা সেই ফিলিংস, ভেতরে ঢুকেছিলাম। ভেতরে ঢোকার পর দেখলাম দেব শুভশ্রীর সমস্ত ব্যাক টু ব্যাক গান চালিয়ে দেওয়া হয়েছে, এবং মনে হচ্ছিল সেই ছোট্টবেলায় ফিরে গেছি। এবং এখন যে ব্যাকগ্রাউন্ডে গানটা চলছে সেটাও আমার মনে আছে একটা সময় আমি থিয়েটারে দেখতে গিয়েছিলাম, এবং প্রত্যেকটা মুমেন্ট আমার ভীষণ টাচ করতে পেরেছি, মানে বেসিক্যালি আমি। আচ্ছা, আমরা কিন্তু কাউকে দিল দিইনি, কিন্তু 2009 সালের পর আমরা কিন্তু দুজনকে দিল জান সব দিয়ে দিয়েছি। 3, 2, and 1, ready set the fire! আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। চলো এবারে বলে দিই তোমাদেরকে, এখানে কিছু গেমস হচ্ছিল যেখানে দেবদাকে কে কত জোরে চিৎকার করে ডাকতে পারে সেটাই হচ্ছে এখন এখানে। আর আরও কিছু কথা বলে দিই, এই শোটা যে হয়েছে সেই ইভেন্টে কিন্তু অনেক আর্টিস্ট, অনেক সিঙ্গার থেকে শুরু করে ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্টেরও অনেকে এসেছিল, যেরকম কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে রানা স্যার, অনুপম রয় থেকে শুরু করে ইন্দ্রজিৎ দাশগুপ্ত মিউজিক ডিরেক্টর, অ্যান্ড সেখান থেকে তো দেব শুভশ্রী তো রয়েছে। এখানে হোস্ট করেছিল হচ্ছে রোহন, আর সব মিলিয়ে কিন্তু ফাটাফাটি শো ছিল। আর এখানে নীলায়ন দাও গান গেয়েছে, একটা ধূমকেতুর একটা টাইটেল সং সে গিফট করেছে এই ফিল্মের জন্য, সেটাও ভালো ছিল। এবং এত এত সুন্দর গান গাইছিল তারা তাদের টিম নিয়ে,
মানে জাস্ট অসাম, অনবদ্য ছিল। আর একজন নতুন সিঙ্গারও ছিল, মানে এই দাদার আমি প্রথম গানই শুনেছি, তো বেশ ভালো ছিল, খুব ভালো। বন্ধুরা এলো মেলো মুঠো করে নিয়ে এলো আনকোরা সূর্যের লাল কলেজের ঘাটে ঘাটে হুল্লোড় ক্যাম্পাসে এক মুঠো ছুটির সকাল রাপ্পা 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 যাই সব পেয়েছি দেশে ছুঁয়ে যায় ভালোবেসে সে তুমি পরানটা জ্বালিয়ে চশমাটা যেন না পড়ে যায়, ঠিক আছে? ঠিক আছে, আমি শুনতে চাই না চশমা যায় পড়ি। আরে বেসিক্যালি ইভেন্ট তো শুরু হয়ে গিয়েছিল এবং ইভেন্টের শুরুতেই এরকম সুন্দর সুন্দর নস্টালজিক দেব শুভশ্রীর খুব হিট ফেমাস গান আমরা শুনছিলাম সমস্ত সিঙ্গারদের গলায়। দেন তারপর কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, প্লিজ দেখতে থাকো, এনজয় করো। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মনা তবু তোমার সুখের ব্যথার জোয়ারে বুকে ডাকবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো। It's my gift. আমার নামের সাথে আজও তোমার নাম নাই লোকে থাকে না বাবা ঠিকানা চোখের পলকে আগুন ফোয়ারা হয়ে উড়ে ধূমকেতু হয়ে এসো তুমি সেতু হয়ে এসো। তো দেখতেই পারলে যে ভেতরে কতটা জমজমাট আয়োজন হয়েছে এবং পুরোপুরিভাবে স্টেজ জমে উঠেছে হল। সো আমি এখানে ওয়াশরুমে এসেছিলাম, বেরিয়েছিলাম, সো সেই জন্য এবার আমি এখন আবার ভেতরে যাচ্ছি। দেখা যাক ভেতরে গিয়ে কি হয় না হয়, কারণ এখনও দেব শুভশ্রী আসেনি। তো চলো। দেবদাস শুভশ্রীর ফেভারিট সং শুধুমাত্র আপনাদের জন্য, and let's create history. সবার ফোনে টর্চ লাইট অন হবে একসাথে। শিরায় শিরায় রক্ত। কি বলছিলি? যেটা করলে সেটাকে ঠিক করলে তুমি নাকি আমার চেয়ে বড় ফ্যান এখানে কেউ আছে? এখানে যারা যারা আছে প্রত্যেকে জানে আমি দেবদার কত বড় ফ্যান। তারপর আমরা ডাকবো যাকে। তখন থেকে রাত্রির 8টা পর্যন্ত এই মেকআপই থাকতো। ফলের রস বা অন্যান্য জুস ছাড়া কিছু খেতে পারতো না, কারণ মাসেলস গুলো নড়লে এই মেকআপটা ক্ষতি হতে পারে। মুখ বন্ধ করে দিনের পর দিন এটা সহ্য করে দেব এইটাকে বহন করেছে। সত্যি ধূমকেতু রিলিজ হচ্ছে ভাবাই যাচ্ছে না। 10 বছর আগে যখন এই গানগুলো নিয়ে কাজ হচ্ছিল, তোমরা কি জানো যে এই গানগুলো আমার হার্ড ডিস্কে পড়েছিল? এবং আমি যে স্টুডিওতে রেকর্ড করতাম সেই স্টুডিওটা বন্ধ হয়ে গেছে। তোমরা শুনেছো অরিজিৎ আর শ্রেয়ার কণ্ঠে। ওদের বয়স 10 বছর কম ছিল। অরিজিতের গলা, শ্রেয়ার গলা এখন অনেকটা আলাদা হয়তো, কিন্তু সবাই একসঙ্গে গাও। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। তারপর আর বেশি কিছু আশা করো না। মনটা খুবই চাইছে মা তোমার কাছে যাই, তোমার ঘরের এক কোণায় তোমার
দ্য ওয়েট ইজ ওভার। তো ফাইনালি দেব আর শুভশ্রী এখন গ্র্যান্ড এন্ট্রি নিতে চলেছে আমাদের সকলের সামনে। ভীষণ অধীর আগ্রহে রয়েছি, তো মাচ মোর এক্সাইটেড। সবে যখন গেছ বুঝি নৌকা নিজের যাওয়া খুঁজি যমুনা বাবা আর তো পারি না। থ্যাংক ইউ ডান্সাররা সবাইকে। শুভশ্রী কি কিছু বলবে? আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। এমনি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এমনিটা এমনি না, এমনিটা এখান থেকেই এসেছে। এবার বুঝতে পেরেছি আমরা। ওকে, এমনিটা এমনি আসেনি। আমাকে বাড়ি ফিরতে হবে। না দেবদা বসো। আর স্পেশালি অ্যাবাউট মি অ্যান্ড দেব, আমরা দুজনে কখনোই এফর্ট দিইনি আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার, কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের অনুভূতিতে। তোমাদের কান্নায়, তোমাদের হাসিতে, তোমাদের রাগে, তোমাদের সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি। তার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। বাবা, এটার পর একটা কথা বলতেই হয় দেবদা। হ্যাঁ, আমরা আমাদের জন্মের আগে থেকে দেখেছি, আমার মা বাবার কাছে শুনেছি, আমরা সবাই উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি নিয়ে কথা বলতাম। ওনারা একসাথে প্রচুর সিনেমা করেছেন। তারপরে আমরা দেখেছি বোম্বাদা আর ঋতুপর্ণা সেনগুপ্ত, ওনারাও 50-60টা সিনেমা একসাথে করেছে। তারপরে এত পপুলার একটা জুটি ওনাদের, তারপরেই যদি কোনো জুটি থাকে আর সেটার জন্য এত উন্মাদনা তো আমরা দেখিনি কারোর জন্য, দেশুর জন্য। তোমাদের কয়েকশো সিনেমা তো হয়ে গেছে একসাথে মনে হয়। কয়েকশো না, আমার 4টে ছবি হয়েছে। কি বলছো? 4টে না 5টা। আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা। আসলে 5টা নয়, 6টা। ধূমকেতুকে ভুলে যাও। ও ইয়েস। তুমি যেখানেই থাকো, যত বড়ই হও না কেন, ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না। ভগবান তাদেরকে দেয় না, সেই ফলটা আমাকে দিয়েছে। নিশ্চয়ই কোনো একটা পুণ্য করেছিলাম বলে ধূমকেতুর মতন ছবি 10 বছর পর রিলিজ হওয়ার সত্ত্বেও এই উন্মাদনা, এইভাবে পাগলামি, মাতামাতি, আমি ভারতবর্ষ বলবো না, পৃথিবীতে এরকম একটা স্টেল ছবি, 10 বছর পুরনো ছবিকে নিয়ে উন্মাদনা আমি আজ পর্যন্ত দেখিনি। প্লিজ কঠিন প্রশ্ন করো না। কঠিন না, দুজনেরই সংসার আছে। কঠিন না, মন থেকে শুধু। না দেবদা, আমি শুনছিলাম তুমি বলছিলে যে এতদিন পর দেখা হচ্ছে, দেখা হলে কি কথা বলবো, তো দেখা হলো, কি কথা বললে প্রথমে? হ্যাঁ, শুভশ্রীকে। সত্যি কথাটা বলবো না অ্যাক্টিং করবো? না সত্যি বলো। আমি ওর ইন্টারভিউগুলো দেখছিলাম, আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম। তো আমি ইন্টারভিউগুলো দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন, যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে। ওকে দেখা হয়, একটাই কথা বললাম, একটু হেসো, মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। আমি জাস্ট হাসিটা মিস করলাম, বাকি তুমি কি বলেছো আমার কোনো নেই, বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। তাই তো বলেছি। তুমি কি বলেছো? ক্যান আই জয়েন, মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ। সো এটা সবাই বলবে, শুভশ্রী মানে তার সাথে, শুভশ্রী মানে তার সাথে, আমি সবসময় তার সাথে কি হাসি হাসি বললো, আমি ভালো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছে কি। আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে, সো আমি হাসছিলাম, বোধহয় তুমি দেখতে পাওনি। তুমি কি এতটা সিরিয়াস হয়ে খেলবে? আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে?
আমি এটাই জিজ্ঞেস করলাম কেমন লাগছে ফাইনালি ধূমকেতু আসছে, কেমন লাগছে? অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিল। একটা প্রশ্ন করবো তোমাদের দুজনকে। একটা কেন, তুই টোটাল কটা করবি? অনেকগুলো আছে, আমি এটা একটু দূরে সরে করি। তোমরা দুজনকে স্টক করো। ভাই প্রশ্ন শুধু শুনবি এনেছি আমি। আমরা দুজনকে স্টপ করি কিনা? তোমরা দুজনকে স্টক করো। নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে, কিন্তু সময় এতটাই ব্যস্ত হয়েছে জীবনে যে যদি 1 মিনিটে যদি কতবার নিঃশ্বাস নেওয়া জানি না, বা ডাক্তার যদি কেউ থাকে কারেক্ট মি ইফ আই এম রং, যদি নিঃশ্বাস নেওয়া একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম, কিন্তু এত বেশি কাজ, এত বেশি তো বাট আমার মনে হয় স্টক কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টক কাকে করে যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিডে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিডে থাকে ও। আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো সি আমাদের স্টক করতে হয় না, কারণ আমরা যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি, সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না। এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে। যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, আমরা পরিবারের মতো কাজ করি, এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা। তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে, বহু জায়গায়। ও বলেছে যে দেখা হয় না, 10 বছর পর দেখা হয়েছে, বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি। অনেক প্রিমিয়ার্সে মিট করেছি, অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম। হ্যাঁ, ওইদিকে ও পোলে, আমি ওই পোলে। হ্যাঁ, তো সেখানে তো দেখা হয়ে যেত, রাইট? সেখানে তো দেখা হয়ে যেত, তাহলে আর স্টক করার তো প্রয়োজন পড়ে না। এবং তার সাথে সাথে এক সময় ভুল করে দেব আর শুভশ্রী লিখে দেয়, দেবের পর একটাই নাম চলে আসে। এটা এখন নয়, এটা কিন্তু খুব ছোটবেলা থেকে, হ্যাঁ সব মানে আমাদেরও ছোটবেলা থেকে। আমি তো দেখেছি এটা পরাঞ্জয়ের সময় থেকে হয়ে আসছে। আর মনে হয় কি তোমরাও সহমত হবে কি এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী half truth is more dangerous, let me complete. তো ওর এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে, অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে। আরে বলতে দাও ওকে, এমনি ছবিটা কম প্রমোশন করেছে, পুরোটা নিতে হবে আমাকে আজকে। এমনি যেটা তুমি শুরু করলে যে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে জুটি যাদের নাম, তাদের সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে, এটা থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি, তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবিনি। তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে, তারপর দেশকে পাবে, এটাও ভাবো। আমারও এরকম ভাবেই যাচ্ছিল আর কি, যেটা এতটা সেলিব্রেটেড জুটি। টলিউডের লাস্ট বেস্ট জুটি, তাই তো? মানুষ যখন বলছে আমরা আবার কি বলবো। হ্যাঁ, মুখস্থ করে মুখস্থ না, আমি প্রশ্নগুলো দেখে নিচ্ছি দেবদা। না হ্যাঁ একদম দেবদা, একটা প্রশ্ন করবো, মারবে না তো? তোমার মুখস্থ হয়ে গেছে। ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছে, এটা ব্লক কে করলো? আমি ব্লক করিনি। আচ্ছা, নিয়ে এসো রাজদীপ, ফোনটা নিয়ে এসো। এটা ইতিহাস তৈরি হচ্ছে, জোরে হাততালি হবে সবাই মিলে। আইডি ঘুরছি, তোমাকে জাস্ট ফলো করেছে, দেখো তুমি পেয়ে যাবে নোটিফিকেশনে। নেটওয়ার্ক নেই। পেজ আগে
ইউনিভার্স একটু সময় নিচ্ছে। ফলোইং কত খুশি প্রশ্ন আমাকে করতে পারো, কারণ মার খাওয়ার ভয় আমার নেই। লেডি সুপারস্টার বলে কথা। হ্যাঁ, যদি দেবদার কখনো বায়োপিক হয় তাহলে তোমার চরিত্রটা ওখানে কে প্লে করবে, তোমার কি মনে হয়? কোনো প্রশ্ন হলো? তুমি করবে? পৃথিবীতে তুই আমার আর একটা অপশন খুঁজে দেখাতে পারবি? পারবো না তো, আমি এটা শুনতে চাইছিলাম আচ্ছা তোমার তুই কাছে। তো ছাড়, ও পারবে কিনা জিজ্ঞেস কর। পারবে দেবদা? বায়োপিকটা এখন দরকার নেই। সেটা গানও হতে পারে, কোনো একটা গান দিয়ে ধরো দুজনকে। বলো। বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ির ছাই খোকা হাত পেতে নেয়। I think this is the perfect song for him. এটা কমপ্লিমেন্ট ছিল না ঠুকলো বুঝতে পারলাম না। আরে বলো। আরে গান ভাবছি, তোমার মতন মুখস্থ করে আসিনি না, ভাবিনি উত্তর দিতে হবে। ওকে, এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বা বসে আছি, বন্ধুরা এলোমেলো ফ্রম চ্যালেঞ্জ এলোমেলো উঠো করে নিয়ে এলো কলেজের ক্যাম্পাসে এক মুঠো ছুটির কল। তুমি যখন প্রোডাকশন হাউস খুলবে তখন যেন ফার্স্ট হিরোইন আমিই হই। কন্টেন্ট ফোর্স এখান থেকে ওইখান থেকে এইখান থেকে এইখান থেকে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারকে এখন যে জায়গায় তুমি দেখছো, তোমার দেখে কি মনে হয়? Really proud of him, seriously. Because দেখো, দেখতে গেলে আমরা একসাথে আমাদের ক্যারিয়ারের জার্নি শুরু করেছি। সো সেই জায়গা থেকে কতটা হার্ড ওয়ার্কিং, কতটা ওয়ার্কাহলিক, কাজ নিয়ে কতটা ভাবতে পারে সেটা অবশ্যই আমি খুব কাছ থেকে একটা সময় দেখেছি। এবং তার সাথে সাথে এখন যখন দেখি যে যেভাবে ও নিজের কাজগুলোকে, স্পেশালি ওর অনেকগুলো ছবি দেখা আছে, যেমন টনিক দেখেছি, প্রজাপতি দেখেছি, রিসেন্টলি আমি খাদান নিয়েই বলতে চাই যে হি হ্যাজ বিন অলওয়েজ, মানে এটা কিন্তু এখন বলে নয়, হি হ্যাজ বিন অলওয়েজ সবসময় খুব ইনভলভড একজন আর্টিস্ট। এবং সেই জায়গা থেকে যখন নিজে প্রডিউসার হয়েছে সেখান থেকে তো আরও বেশি ইনভলভমেন্ট বেড়ে গেছে। এবং হ্যাঁ, 2015 সালে দাঁড়িয়ে, আজ থেকে 10 বছর আগে দাঁড়িয়ে তুমি শুভশ্রীকে কি প্রশ্ন করতে চাও, আর তুমি দেবদাকে কি প্রশ্ন করতে চাও? যেটা আমি আগে ইন্টারভিউতে বলেছি, এমন কোনো প্রশ্ন নেই যেটা আমার মনে হয় আমি যেটা জানি না তার উত্তর, আর এমন কিছু নেই যেটা আমার কাছে চাইবো সেটা আমার কাছে নেই, বা আমি এমন কিছু দেবো যেটা ওর কাছে নেই। আমি এটুকু বলতে পারি যে 10 বছর আগের আমি বা 10 বছর আগের ও, 10 বছরটা ইম্পর্টেন্ট না, সত্যি কথা বলছি। 10 বছর পর আমরা যে ভালো আছি, আমরা আমাদের ঘর সংসার, ক্যারিয়ার, ফ্যান্স, সিনেমা, বাবা মা সবাইকে আগলে রেখেছি, এটা পরিষ্কার চোখে সামনে দেখতে পাচ্ছি, এইটাই বড় কথা। 10 বছর আগের দেবকে দেখো, এখন সত্যি ওর মতোই আমি হয়তো মনে হবে যে সেম আনসার করছি, কিন্তু এই 10 বছরে আমরা তো সবাই চেঞ্জ হয়েছি। ও অনেক ম্যাচিওর, অনেক এক্সপিরিয়েন্স আমাদের জীবনে এসছে। তো 10 বছর আগে আমি কিরকম ছিলাম আমার নিজেরই মনে নেই। আমার কবে দেব শুভশ্রী? আমি কথা দিচ্ছি, দেখো ছবি হবে, কিন্তু যেই ছবিটা আমাদের সামনে 2025 14 আগস্ট যেটা রিলিজ হচ্ছে ধূমকেতু, সেইটা হিট হলে আমরা কেউ নিজেদেরকে আটকাতে পারবো না। জনতাই হচ্ছে আমাদের ভগবান। তোমরা যদি ছবিটাকে, যাদের কাছে আমি পৌঁছচ্ছি সোশ্যাল মিডিয়াতে বাই নাও, কে ধূমকেতু যদি ভালো ব্যবসা করে, ভালো সাফল্য পায়, সি ইজ নট দ্যাট কে আমি স্ক্রিপ্ট লিখি বা শুভশ্রী স্ক্রিপ্ট লিখে, কাউকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। ও অ্যাজ এ প্রযোজক ছবিটা প্রডিউস করতে পারে, আমি অ্যাজ এ প্রডিউসার ছবিটা প্রডিউস করতে পারি। শর্ত একটা, কি আমাদের স্ক্রিপ্টটা যেন ভালো লাগতে হবে। তো আমার মনে হয় যখন ভালো স্ক্রিপ্ট পাবো তখন ডেফিনেটলি উইল সে ইয়েস, আমি আমার পার্টটা দেখে নেবো, ওর পার্টটা দেখে নেবে। দেব এবং কেজি সবসময় আমাকে বলছিল যে এই ছবিটা ইজ ইউর ওয়ান অফ দ্য বেস্ট।
আমি একটু গ্লিমস দেখে এসেছি রিসেন্টলি। শুধু আমার নয়, এটা আমি বলতে পারি এখানে যতজন কাজ করেছে, দেব, রুডি, আমি, আরও যতজন আর্টিস্ট আছেন, কৌশিক গাঙ্গুলি, আমাদের ডিওপি, সবাই, সকলের বেস্ট কাজ। দ্য ক্রিয়েটিভ মিডিয়ার সমস্ত মেম্বার্স যারা দিন রাত এক করে ইভেন্টটাকে সাকসেসফুল করানোর জন্য চেষ্টা করেছে, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স যারা আমার টিম, তারা অক্লান্ত পরিশ্রম করেছে এই ইভেন্টটাকে সাকসেসফুল করার। থ্যাংক ইউ সো মাচ, যার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। ধূমকেতুর ট্রেলার, যেটা 10 বছর ধরে আপনারা আঁকলে রেখেছেন, ভালোবেসেছেন, 9 বছর ধরে শুধু পালিয়ে বেড়াচ্ছে। আমি কোনো দোষ না করেও আমি সারা মৃত্যুকে আর ভয় পাই না। See you. তুমি যে সেদিন গান শোনালে আমায়, আর কি কখনো শোনাবে? মনে হয়েছিল চিরদিনের সেই গান, ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে, ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে। তোমায় কি দিই বলতো? আমি যা চাইবো তুমি যা দিতে পারবে না। আমার পরিবারের একটাও দায়িত্ব পালন করতে পারিনি, কিন্তু আজ পারছি। Kiss me. Kiss me. প্রশ্ন করেছে তাদের তুমি তো মার খাবেই। আমার যা মনে হয় যে এখন যদি আমরা তোমাদের এইভাবে যেতে দিই, তাহলে আমরা সকলে বোধহয় মার খাবো। সেটা কি হতে পারে? তাহলে কি বলতে চাইছিস তুই? আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের কাছে একটাই উপায়। অন দি কাউন্ট অফ 3, 2, ভাই অত কথা না বলে ডাইভ মার। মারবো? মার dive! মারবো? মার। একসাথে চলো। দেবদা, দেবদা এইভাবে চলে যেও না তুমি প্লিজ, আমি ছাড়বো না কিন্তু। কি চাইছো? কিচ্ছু আমি করার ছাড়বো নেই, না তোমাকে। তোমায় করতেই হবে। প্লিজ প্লিজ একটা পারফর্ম করতে হবে একসাথে। কি? একসাথে একটা পারফর্ম করতে হবে। Yes, কথা go! ছিল। তুমি হ্যাঁ বলো, না হলে পা ছাড়বো না কিন্তু। আরে তুমি হ্যাঁ বলো, perform। তুমি হ্যাঁ বলো আগে, হ্যাঁ কি না? তুমি হ্যাঁ বলো। Excuse me, ও হ্যাঁ বললেই হয়ে যাবে তো? পারফর্ম করবো না তো? ছেড়ে দাঁড়িয়ে আছিস কেন? শুয়ে পড়, শুয়ে পড়ো? শুয়ে পড়। কি পুরো? হ্যাঁ শুয়ে পড়। শ্বাসটাকে দেবদা বলো, বলো বলো বলো। জিজ্ঞেস করছি, তুমি কি আমার সাথে নাচবে? Of course. আগে আমি জানি না লাস্ট ওর সাথে কবে নেচেছিলাম, অনেক বছর হয়ে গেছে, মেমোরিজও নেই। ভালোবাসার জিনিসকে কখনো বেঁধে রাখতে নেই, খোলা আকাশে উড়িয়ে দিতে হয়। যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে। মনে মনে তো জানি ছিলবে
আর দিহি মু গলায় মালা রে মালা রে মালা রে। সো ফাইনালি ইভেন্টটা কমপ্লিট হলো এবং দুর্দান্ত ছিল, অসম্ভব সুন্দর। স্টেজে উঠেছিলাম আর আমি একবার ভাবলাম যে যেই স্টেজটা হিস্ট্রি ক্রিয়েট করছে সেই স্টেজে একটা পা অন্তত দিই, সেই জন্যই অসম কাটলো। তো ফাইনালি এবার দেব আর শুভশ্রী বেরিয়ে যাবে, সেই মুহূর্তে আমি বেরোচ্ছিলাম। তো সেই মুহূর্তে এখানে একটা জঞ্জট ক্রিয়েট হয়েছিল এবং এত সামনের থেকে দেখলাম, সত্যি কথা বলতে শুভশ্রী শি ইজ জাস্ট অসম, খুব সুন্দর, বিউটিফুল দেখতে, যেরকম আমরা টিভিতে দেখে এসেছি, মানে আমি ফিল্মের পর্দায় দেখেছি, ভীষণ সুন্দর। এবং দেবকে তো আমি আগেই দেখেছি। আর আরেকটা কথা তোমাদেরকে আজকে শেয়ার করছি, আগে কখনো বলা হয়নি, খাদানের শ্যুটিংয়ের সময় দেবের সাথে আমার পার্সোনালি দেখা করার সুযোগ হয়েছিল। শ্যুটিং চলাকালীন টেকনিশিয়ান স্টুডিওতে শ্যুট চলছিল, আমি যেখানে থাকি টালিগঞ্জে। পার্সোনালি বলতে আমি খুব কাছ থেকে দেখেছিলাম মানুষটাকে এবং তার কিছু বিহেভিয়ার এবং জেস্চার এবং আমার সাথে সেই হ্যান্ডশেক করা, তার সাথে সেই কথা বলা, ভীষণ মিষ্টি একটা মুহূর্ত ছিল সেটা। যে হ্যালো স্যার, দাদা বলতে গিয়ে স্যার বলে দিয়েছি, যাই হোক জোকস পার্ট, তার রিপ্লাই ছিল হ্যালো। বাই দ্য ওয়ে, ভিডিওটার মধ্যে যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে সো লাইক কমেন্ট শেয়ার টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।